সবাই কালকে সারাদিন এত পরিমাণে ব্যস্ত ছিলাম। দুইটা গরু পুরাটা রেডি করে প্যাকেট করে ফ্রিজে রেখে রান্না করে সবাইকে খাওয়ানো যে কত কঠিন হয়ে গিয়েছে আপনাদেরকে মুখ দিয়ে বলে আমি একদমই বোঝাতে পারবো না। আমি কালকে সারাদিন 4 পাতিল শুধু গরু রান্না করেছি, 2 পাতিল শুধু কলিজা রান্না করেছি। দুইটা গরুর 2 পাতিলে আলাদা আলাদা কলিজা রান্না করেছি, আর 2 পাতিল করে 4 পাতিল দুইটা গরুর গোস্ত রান্না করেছি, এবং কি বিরিয়ানির মাংসটা পর্যন্ত কষিয়ে রেখেছি। তো কালকে বিরিয়ানি যেহেতু করব না, ভেবেছি আজকে করব। আজকেও এত পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছে সারাদিন পরিশ্রম করার কারণে, তাই আজকে সবাই বলতেছে বিরিয়ানি খাবে না, অনেক গরম, গরু খেয়ে সবার অবস্থা খারাপ, গরম ছুটতেছে গায়ে দিয়ে। এখন সবাই বলতেছে এত গরমে এমনিতেই অস্থির লাগতেছে, আজকে বিরিয়ানি একদমই খাওয়া যাবে না। তো আমি কলিজাগুলো কিভাবে বসাইতেছি, এরকম 2টা পাতিল কলিজা 2 গরু রান্না করেছি, রান্না করে কিছু ফ্রিজে রেখে দিয়েছি, কিছু আমরা খাইছি। আর আমাদের বাসার সবাই কুরবানি গরুটা দিয়ে 2-3 বেলা রুটি খায়, ভাত দিয়ে খায়। আর যেদিন বিরিয়ানি করি সেদিন শুধু বিরিয়ানিটাই খাই। এইভাবে আমাকে অনেক পরিমাণে রান্না করতে হয়। আর গরুর ভুঁড়ি পরিষ্কার করা, গরুর পা পরিষ্কার করা, গরুর পায়খানা পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু করতে করতে আমার রাত্রে গোসল করে ফ্রেশ হতে 12:30 বাজে। যখন আমি রাতে 12:30 বাজে আমি ঘুমাতে যাই, তখন আমার পুরা শরীর, মাজা, পা, মাথা সব এত পরিমাণে ব্যথা ছিল যে ব্যথার জন্য আমি সারা রাত একটু ঘুমাইতে পারিনি। তো কালকে ঈদের দিন আমি অনেকগুলো চালের রুটি বানিয়েছি, যে মানে একটা বড় সাইজের একটা হটফট রুটি ছিল, তাই সকালে আমাকে নাস্তা আলাদা বানাতে হয়নি। শুধু ওভেনের মধ্যে রুটিগুলোকে শুধু গরম করে নিয়েছি, আর মাংস কলিজাগুলোকে গরম করে খাইছি, সবাইকে খাইয়েও দিয়েছি। মানে এমন অবস্থা যে কাজ করতে একেবারে আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো কলিজাটা আর গরু রান্নাটা মাশাল্লাহ আমার এত মজা হয়েছে যে আমি সব নিজে এক হাতে রান্না করেছি। কলিজাটাও 2 পাতিল আমি নিজে রান্না করেছি, গরুটা 4 পাতিল আমি নিজে। অলরেডি আমাদের 2 পাতিল আগামীকালকে আর আজকে 2 দিনের মধ্যে আমাদের খাওয়া শেষ। তো এখানে এই যে বড় সাইজের পাতিলে আমি বসাচ্ছি, এখানে প্রায় 10 কেজি করে আমি বসাইছি। মানে 4 পাতিলে আমি 2 পাতিলে করে আর 10 কেজি করে এরকম আমার 4 পাতিল রান্না করতে হয়েছে। তো অনেকগুলাই রান্না করে ফেলি আমরা, তাজা ঈদের দিনে শুধু বেশি করে রান্না করে ফেলি, কারণ হলো যা খাওয়ার এখনই তাজা খাবে, পরে হয়তো হালকা করে অল্প প্যাকেট একটা করে নামিয়ে খাওয়া হবে। ঈদের দিনের মতো বা ঈদের 3-4 দিন তো ঈদে থাকে কোরবানি, আমাদের কাছে মনে হয় ঠিক ওই সময়তে মানে বেশি করে রুটি বানানো হয়, খোলা জালি পিঠা বানানো হয়, এইভাবে করে খাওয়া হয়। তো ঈদের দিন যেরকম তাজা রান্না করলে সবাই 2-4 দিন করে খায়। ঈদের পরে যখন অল্প করে রান্না করব তখন 1 পিস 2 পিস খাবে। তবে ঈদের যে একটা আমেজ, ঈদের যে একটা মজা, কোরবানি ঈদের যে সাথে তাজা রান্না করা, এখন যে মজাটা হবে ফ্রিজে রাখার পরে নামিয়ে যখন রান্না করবে এই মজাটা থাকবে না। তো যার কারণে আমাকে অনেক বেশি রান্না করতে হয়। আর ব্যস্ততার কারণে ফ্রিজের অবস্থা খুব খারাপ, ফ্রিজে লাল বাতি জ্বলতেছে, কোনো ভিউ নাই, কোনো কিছুই নাই, ভিডিও দিতে পারিনি। কারণ আমরা সংসারের কাজ করব, গরুর গোমূত পরিষ্কার করব না, মানে রান্না করব না, ফ্রিজে সব কিছু রাখবো না, কি করব মাথায় কাজ করতেছে না, তাই ভিডিও দিতে পারিনি। সবার পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।